আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য এই দেশে খুব সব দীর্ঘ সময় লড়াই করেছেন আইবি পাকিস্তানিদের বিরুদ্ধে। 2রা মার্চ আমাদের জাতীয় ইতিহাসে একটা অনন্য দিন, এটা তো অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে। এবং আসম আব্দুর রব তার নেতৃত্বে ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের পতাকা উত্তোলন, এবং এই দিবসটা দীর্ঘদিন পতাকা উত্তোলন দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। তো দেখুন যে গত 5ই আগস্টের পরে শেখ হাসিনাকে আমরা প্রত্যাখ্যান করেছে, শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করেছে। আমরা সবাই এক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল মত সবাই করেছে, কিন্তু এর সাথে এর অর্থ এই না যে শেখ হাসিনার সাথে আমাদের যে মুক্তিযুদ্ধের যত গৌরব আছে, আমাদের ইতিহাস আছে, সবগুলোকে আমরা বিদায় করে দিয়েছি, তা তো না। এবং আপনি ধরুন যে আমার ভাই এই যে পাশে শহীদ বাবলু, উনি আমাদের যুদ্ধকালীন সময় ঢাকা মহানগর মুক্তিযোদ্ধাদের কমান্ডার ছিলেন, এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য কমান্ডার। তো সেই ক্ষেত্রে আমি তাকে আমার জাতীয় জীবন থেকে, তার গৌরবময় আত্মত্যাগ, এটাকে আমি বাদ দিব কিভাবে? এবং যুদ্ধ তো একটা হচ্ছে এমন সত্য, জীবন অথবা মৃত্যু। আপনি প্রতিপক্ষকে মারবেন অথবা প্রতিপক্ষ আপনাকে মেরে ফেলবে, যে কোনো একটা। ঠিক, এখানে খাতিরের কোনো প্রশ্ন নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমি অবশ্যই আমাদের এই যে দিবসটি, আমাদের এই যে পতাকা উত্তোলন দিবসের প্রধান নেতা আসম আব্দুর রব এবং তার সাথে ওই সময়ের যারা ছাত্র নেতা ছিলেন, আমি অবশ্যই তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। এমনকি ওই সময়ে আমাদেরকে যারা পুরো গোটা জাতিকে উদ্দীপ্ত করেছেন, শেখ মুজিবুর রহমান, আমি তাকেও এখানে অবশ্যই খাটো করতে চাই না। শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতা যুদ্ধের একেবারে শুরুর দিন পর্যন্ত 25শে মার্চ পর্যন্ত উনি দায়িত্বটা সঠিকভাবে পালন করেছেন। 25শে মার্চে বিতর্ক হলো তিনি কেন পাকিস্তানিদের হাতে ধরা দিলেন। তো এইটা একটা কোয়েশ্চেন, এদিন থেকে কোয়েশ্চেন শুরু হলো শেখ মুজিবের সাথে। এবং তিনি 10ই জানুয়ারি 1972 ফিরে আসলেন। ফিরে আসে ইন্ডেমনিটি দিলেন, যে 10ই মার্চ পর্যন্ত ইন্ডেমনিটি। এটা কেন করলেন? এবং এরপরে শেখ মুজিব ধরুন সব দলকে বাতিল করে দিয়ে একটি দল করলেন। এবং অথচ শেখ মুজিব প্রায় 9 বছর, যেটা অফিসিয়ালি হচ্ছে 12 বছর। আপনি তো জানেন যে 9 মাসে বছর আমাদের জেলখানায়, মানে ছুটি ছাটা বাদ দিলে আর কি। তো শেখ মুজিব প্রায় গণতন্ত্রের জন্য 12 বছর জেল কেটেছেন। কিন্তু তিনি, তার হাত দিয়ে গণতন্ত্র একেবারে রহিত হয়ে গেল, গণতান্ত্রিক ব্যবস্থাকে এখানে সমাধিস্থ করা হলো। এটি বিতর্কের বিষয়, কেন করলেন? তো এই জন্য আমি বলছি যে আজকে ধরুন, তারপরে আমি বলবো যে স্বাধীনতা যুদ্ধের যতগুলো বিষয় আছে, আমরা স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত পৌঁছিয়েছি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। দেশে একটা পটভূমি তৈরি হয়েছিল, এই পটভূমিটা তৈরি করেছে আওয়ামী লীগ এবং শেখ মুজিব। এইটা তো, যদি দেশে পটভূমি না থাকতো তাহলে তো জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করলে কিছুই হতো না। তো এই জন্য আমি বলবো যে একই সূত্রে যে যারা আমাদের মুক্তিযুদ্ধের পটভূমিটা তৈরি করেছেন, এবং একই সাথে জিয়াউর রহমান যে সাহসিকতার সাথে, যে বীরত্বের সাথে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে আমাদেরকে বিচ্ছিন্নতাবাদের হাত থেকে মুক্তি দিয়েছেন, বিচ্ছিন্নতাবাদের অভিযোগ থেকে আমাদেরকে মুক্ত করে আমাদেরকে স্বাধীনতা সংগ্রামীতে রূপান্তর করেছেন। এই জন্য জিয়াউর রহমানের যে ভূমিকা, এটাও অত্যন্ত গৌরবোজ্জ্বল। তো আমি আপনাকে বলছি যে এটা, আমি, কেউ বলবেন যে আওয়ামী লীগের নাম মুখে নিলে মুখ নাপাক হয়ে যাবে, আমি তা মনে করি না। আওয়ামী লীগকে আপনি বলবেন মুক্তিযুদ্ধের একটা নেতৃত্বকে দানকারী দল, আবার আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য এই দেশে খুব সব দীর্ঘ সময় লড়াই করেছেন আইবি পাকিস্তানিদের বিরুদ্ধে, আবার ঠিক তেমনি তারা গণতন্ত্রকে সমাধিস্থ করেছিলেন।
এই জন্য আমি বলবো যে আপনাকে যে ইতিহাসকে আপনার নির্মোহ দৃষ্টিতে দেখতে হবে, ইতিহাসকে আবেগ না, ইতিহাসকে সত্যের নিরিখে আপনাকে যাচাই করতে হবে, তাইলে ইতিহাস পর্যালোচনাটা সঠিক হবে।